আজ ছিল মাদার্স ডে। বিয়ের আগে অবধি শুধু বাপের বাড়িতেই সেলিব্রেশন হতো। এখন দুজন মা হয়েছে, দুই বাড়িতেই সেলিব্রেশন হয়। তো প্রথমেই শ্বশুর বাড়িতে চলে গেছিলাম, কারণ ওখানে গিয়ে আগে কেক কাটবো বলে। তো দুজনের জন্যই আমি সেম সেম কেকই কিনেছিলাম। এখানে কেক কেটে প্রথমে শাশুড়ি মা সবাইকে খাইয়ে দিল, আর আমরা সবাই শাশুড়ি মাকে খাইয়ে দিলাম। আর এই দিনটা কিন্তু আমরা কোনোভাবেই ভুল করি না। তবে অ্যানিভার্সারিটা মাঝে মাঝে ভুলে যাই। একটা সারপ্রাইজিং জিনিস শুনবে, আমার শ্বশুর শাশুড়ি মার যেই দিন অ্যানিভার্সারি ঠিক তার পরের দিন আমার বাবা মার অ্যানিভার্সারি। আর যদি এই সেলিব্রেশানে এই পুচকোগুলো না থাকে, সেলিব্রেশনটা কিন্তু একদমই ইনকমপ্লিট হয়ে যায়। কারণ আনন্দ তো সব থেকে বেশি এই বাচ্চাগুলোই করে। কেক খাওয়া থেকে শুরু করে কেক মাখা আর মাখানো সবটাই কিন্তু এরাই করে। আমরাও ছোটোবেলায় এরকম সবাই সবাইকে কেক মাখাতাম। বড় হয়ে বলে পিম্পল হবে, ও বলে তেল তেল করে মাখাস না, এরকম করতে করতে আস্তে আস্তে এগুলো বন্ধই হয়ে গেছে। কিন্তু এরা কিন্তু এখনও এইসব বোঝে না। দেখো এই যে কেক মাখানো শুরু, ও ওকে মাখিয়েছে, আমার বর আবার এদেরকে মাখাচ্ছে। সত্যি এরা না থাকলে সত্যি মজাটা ইনকমপ্লিট। আবার এই অয়ন আবার নিজের নিজের নাকে মাখাচ্ছে, মানে সবাই এত ভাই বোনরা মিলে আনন্দ করে, আমাদের দেখতে প্রচণ্ড ভালো লাগে। দেখো গামলায় করে জল দিয়েছে বলে সবাই কিরম হামলে পড়ে ধুচ্ছে। এরপরে এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে এখানে কেকটাকে রাখলাম, রেখে সবাই বসে কেক কাটা শুরু হলো। কেক কাটার সাথে সাথে কিন্তু প্রথমেই মা চলে গেছে ড্যাং ড্যাং করে বাবাকে কেক খাওয়াতে। আর আমি কিন্তু কেক কাটার পরে এখানে সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিলাম। মাদার্স ডেতে আমি চেষ্টা করি প্রত্যেকবারই কিছু না হলেও ছোটো ছোটো দুটো কেক আমি নিয়ে যাওয়ার। কারণ সত্যি ছোটোবেলা থেকে কোনো বছর আজ পর্যন্ত মাদার্স ডে হোক বা ফাদার্স ডে, আজ পর্যন্ত কোনো বছর মিস করিনি। দেখো তোমাদের যেমন বললাম, কেক কেটে আমার মা সোজা একদম দৌড়াবে বাবার কাছে কেকটাকে নিয়ে। আর এইদিকে ভাইও তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কেটে ঠাম্মাকে দিলাম। তারপরে মা এসে নিজের জামাইকে, মেয়েকে, ছেলেকে সবাইকে কেক খাওয়ালো। আর এইখানে তারপরে রাতের ডিনারটা একবারে বাপের বাড়িতেই করে যাব প্ল্যান করেছিলাম। তো আনানো হয়েছিল বিরিয়ানি আর ফ্রাইড রাইস, দুটোই। ফ্রাইড রাইস আমার খেতে ইচ্ছা করছিলো, আর বিরিয়ানি আমার বরের। তো সেই হিসাবে দুটোই আনানো হয়েছিল। আর আর একটু আগেই ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছিল, কারণ ওর বেরোনোর প্ল্যান ছিল, আমি বেরোতে দিইনি, গিয়ে ওই জন্য একটু আদর করে দিলাম মাথায় হাত বুলিয়ে। তারপরে রাতের ডিনারটা শুরু হলো। এরপরে রাতে খেয়ে দিয়ে আমরা যে যার বাড়িতে চলে গেলাম। আর প্রত্যেক বছর আশা করি এইভাবেই যেন আমরা সবটা সেলিব্রেট করতে পারি, ছোট হোক বড় হোক, যেমন আমাদের সামর্থ্য হবে, যেমন টাইম করে উঠতে পারবো, সেইভাবে যেন প্রত্যেকটা বছর আমরা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। তোমরা কেমন কি করো মাদার্স ডেতে অবশ্যই আমাকে একবার জানিও।